আমাদের যোগ্যতার জোরে প্রশাসনে চাকরি করতে চাই। আমরা আমাদের কোটা নিয়ে কোটা খাওয়া আমরা পক্ষপাতী না। যোগ্য বলেই ভাইয়া আজকে এই জায়গায় এসেছি, কোনো কোটার জোরে না। তো আশা করি যোগ্যতার দাবিতেই হচ্ছে আমরা যোগ্য জায়গায় যাইতে পারবো, এখানে কোটার কোনো দরকার নেই। আমাদের সংবিধানে কি আছে বলা আছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য। তো নারী আসলে এখন কিন্তু অনেক বেশি অগ্রসর, ইভেন সমস্ত ক্ষেত্রে আমরা আমাদের ছোট থেকে এখন পর্যন্ত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমাদের মেধার পরিচয় দিয়ে এই পর্যন্ত আসছি। এবং আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যদি বলি, সেটা বাংলা কৃষিতে আমরা আমাদের ব্যাচে 52% নারী আছে, 48% ছেলে আছে। তার মানে নারীদের অগ্রসরতা কিন্তু এখন অনেক বেশি। সেক্ষেত্রে আমরা চাইবো যে আমরা আমাদের যোগ্যতার জোরে প্রশাসনে চাকরি করতে চাই। আমরা আমাদের কোটা নিয়ে কোটা খাওয়া আমরা পক্ষপাতী না। আমরা চাই আমরা আমাদের যোগ্যতার জোরে সামনের দিকে আগাবো। যেটি এ পর্যন্ত আসতে পারছি, আমরা ইনশাল্লাহ সামনের দিকেও আগাইতে পারবো। এটাই আমাদের কথা। আমার কাছে মনে হয় যে শুধু নারী বা পুরুষ বলে না, যে উপযুক্ত বা যে যোগ্য তারই উপরে যাওয়া উচিত, তারই ভালো ভালো জায়গায় থাকা উচিত আমাদের প্রশাসনের কাজের ক্ষেত্রে। কারণ আমাদের দেশে অনেক সামনে আগানো দরকার। শুধুমাত্র নারী সামনে আগাইতেছে, দেশের কিছু আগানো হচ্ছে, এটা দরকার না। তো দেশের উন্নয়ন দরকার কি না? তো সেই ক্ষেত্রে নারী হোক বা পুরুষ হোক, যে যোগ্য তার আগানো উচিত। দাবি আমাদের একটাই, কোটা সংস্কার চাই। 56% কোটা কখনোই গ্রহণযোগ্যতা পায় না, কারণ আমাদের বর্তমান বেকার সংখ্যা অনেক বেশি, চাকরির সংখ্যা অনেক কম। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে 56% কোটা কখনোই গ্রহণযোগ্য নয়। দেখেন, দেশে তো বেকারত্ব দিন দিন বেড়েই যাচ্ছে, মেধাবীরা যোগ্য জায়গা পাচ্ছে না, বেকারত্বটা আরো বাড়তেই থাকবে। তো এই সমস্যার সমাধানের জন্যই হচ্ছে আমাদের এই আন্দোলন। যতদিন না আমাদের দাবি পূরণ না হবে, ততদিন আমরা আন্দোলন করতেই থাকবো। কোটা প্রক্রিয়া বাতিল না হলে যে পরবর্তী প্রজন্ম তাদের জন্য আশীর্বাদ না অভিশাপ? অবশ্যই এটা অভিশাপ, আশীর্বাদ কখনোই হতে পারে না। কারণ মেধাবী হয়ে তারা যোগ্য জায়গায় যাইতে পারবে না, এটা অভিশাপ। আমরা সব সময় হচ্ছে আন্দোলন করে জিতে আসছি। বাঙালি জাতি হিসাবে আমরা আসলে খুবই দুর্ভাগা, আন্দোলন ছাড়া আমরা কখনোই কিছু পাই নাই। এখন আমরা আশা করি, যেহেতু আমাদের রক্তে আন্দোলনের ইতিহাস আছে, আমরা আশাবাদী আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি পূরণ করতে পারবো। যোগ্য বলেই ভাইয়া আজকে এই জায়গায় এসেছি, কোনো কোটার জোরে না। তো আশা করি যোগ্যতার দাবিতেই হচ্ছে আমরা যোগ্য জায়গায় যাইতে পারবো, এখানে কোটার কোনো দরকার নেই। আমাদের সরকারের কাছে একটাই দাবি করব, পুরো বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে যে দাবি, সেটা যেন দ্রুত বাস্তবায়ন করা হয়।